নমস্কার বন্ধুরা। শীত তো জাঁকিয়েই পড়েছে। শীত পড়লেই আগে আমাদের মনে পিকনিক বা বনভোজনের কথাটাই আসে। পিকনিক নয়, কিন্তু ইচ্ছে হলো শীতের দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তাই সেই মতো বাড়িতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা রান্না করবো বলে ঠিক করলাম। তার জন্য প্রথমে চালটাকে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর উনুনটা ধরিয়ে নিয়ে জল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, কিছুটা পরিমাণ সাদা তেল আর লবণ দিয়ে জলটা ভালোভাবে ফুটে গেলে চালটা দিয়েও 90% মতো কুক করে নিয়ে ফ্যানটা ঝেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব একটা জায়গাতে ছড়িয়ে। তারপর একটা কড়াইতে তেল গরম করে সমস্ত সবজিগুলো ভেজে নেব ফ্রায়েড রাইসের জন্য, যেমন গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে। গাজর আর বিনসটা যেহেতু একটু শক্ত সবজি, তাই আগে দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপর দেবো মটরশুঁটিটাও কিছুটা সময় ভেজে নিয়ে তারপর দেবো ক্যাপসিকাম কুচিটা দিয়েও খুব ভালোভাবে রান্না করব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সমস্ত কিছু দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি আর একটু ঘিটা খুব ভালো সেন্টের জন্য দেওয়া, টেস্টটাও খুব ভালো হয়। তারপরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু কিশমিশটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেবো। অন্যদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো ঘিটা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আগে থেকে ঠান্ডা করে রাখা ভাতটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেবো। 2-3 মিনিট মতো ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো মিশিয়ে নেব। যেহেতু আগে থেকে চিনিটা দেওয়া আছে, টেস্ট করে দেখব চিনিটা ঠিকঠাক হয়েছে কি না। দেখে নিয়েছিলাম একটু কম ছিল, এর মধ্যে একটু সুগার পাউডারও দিয়ে দিয়েছি। তাহলেই কিন্তু রেডি আমাদের ফ্রায়েড রাইস। এবার কিন্তু চিকেন কষাটা করব, তার জন্য ম্যারিনেশনটা জরুরি। তার জন্য প্রথমে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে রেগুলারের মশলা আমাদের যা থাকে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে 1/2 ঘন্টা কি 45 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। সমস্ত কিছু ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিয়ে রেখে দেবো 45 মিনিট মতো। 45 মিনিট মতো পরে কড়াইতে সর্ষের তেল গরম করব। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সামান্য লবণটা দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা, যেহেতু তাই জন্যই লবণটা দিয়েও 1 মিনিট মতো পরে দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়েও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা সময়, যেহেতু ক্যালবার্ট মুরগি প্রচণ্ড শক্ত, তাই আমরা কী করেছিলাম, প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। তার আগে কিন্তু সমস্ত কিছু কষানো হয়ে গেলে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর টমেটো পেস্ট। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 3টে থেকে 4টে। তারপর আবারও কড়াইতে দিয়ে আমরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কিছুটা সময় ফুটিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো। তাহলেই কিন্তু রেডি আমাদের চিকেন।